শ্রীমদ্ ভগবদ গীতা ও ভারতের সনাতন ধর্ম প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। দ্বাদশ পর্ব। আজকের বিষয় ভারতের বিপ্লববাদ ও ভগবদ গীতা এবং সেই সঙ্গে ভগবদ গীতার প্রাচীনত্ব নিয়ে আমরা আলোচনা করছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রকৃত তীব্র বিপ্লববাদ শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দের ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে শিকাগো ধর্মসভায় যোগদান 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগোয় পূর্ণ সাফল্য এবং তারপর পাশ্চাত্য জয় করে স্বামীজি যখন ভারতে 1897 খ্রিস্টাব্দে প্রত্যাবর্তন করলেন, তখন থেকেই প্রকৃত বিপ্লববাদ শুরু হয়। অর্থাৎ 1897 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ দীর্ঘ 50 বছর ধরে ভারতের স্বাধীনতা সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হতে থাকে। স্বাধীনতা সংগ্রামী যুবকদের প্রধান শিক্ষা ছিল ব্রহ্মচর্য পালন, দৈহিক শক্তি সঞ্চয়, দেশ ও জাতিকে ভালোবাসা এবং আদর্শ দৃঢ় করবার জন্য প্রত্যহ গীতা অনুধ্যান করা। যুবক বিপ্লবীদের কাছে একমাত্র গীতা ও বিবেকানন্দের জ্ঞানযোগ ছিল জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। বিপ্লবী চাপেকার ভাইদের বিচারে মৃত্যুদণ্ড হলে তারা হাসি মুখে সেই দণ্ড বরণ করে নেন। ফাঁসির মঞ্চে দামোদর চাপেকার যাচ্ছেন হাতে ভগবদ গীতা। জেলখানায় দামোদর চাপেকারের নিত্য সঙ্গী ছিল ভগবদ গীতা। চাপেকার ভাইদের প্রকৃত শক্তি উৎস সন্ধানে ভগিনী নিবেদিতা পুনা শহরে ছুটে গিয়েছিলেন। চাপেকার গৃহে তাদের জননী এক মহীয়সী নারীকে পূজার আসনে বসে থাকতে দেখলেন। নিবেদিতা অনুভব করলেন এই মহীয়সী মহিলা বিরাজ করছেন এক অখণ্ড শান্তির রাজ্যে, আপন শক্তিতে। তার সকল শোক তাপ দুঃখ বেদনা নারায়ণের পায়ে অর্পণ করেছেন। চাপেকার ভাইদের শক্তি ছিল এই মাতৃভক্তির আদর্শ, তাই তারা দেশকে জননীরূপে গ্রহণ করেছিলেন। বাংলায় আনন্দ মঠে নিয়মিত গীতা পাঠ হতো। গীতা পাঠ করে বিপ্লবীরা অবিনাশী আত্মার সম্পর্কে জ্ঞান লাভ করতেন। তারা হয়ে উঠতেন বিগত ভয় অবিচল। শহীদ প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, কানাই দত্ত, সত্যেন বসু, চারু বসু, বীরেন দত্তগুপ্তরা প্রত্যেকেই মৃত্যু ভয় জয় করেন। জেলখানায় অরবিন্দ গীতা পাঠের মাধ্যমে অনুভূতি লাভ করেন। গীতার শ্লোকগুলি ছিল বিপ্লবীদের কাছে ভারতের মর্মবাণী, রক্তের সম্পদ। তরুণ যতীন দাস, বিনয় বাদল, দীনেশ গুপ্ত তারা বলতেন, গীতা পড়তে ভালো লাগে, গীতা পড়লেই কুরুক্ষেত্র যুদ্ধের কথা মনে পড়ে। আর তখনই ভাবতে বসি, কবে আমাদের যুদ্ধ শুরু হবে, কবে আমি সেই যুদ্ধের সৈনিক হব। সংগ্রামী নায়ক বিদ্রোহী সুভাষচন্দ্র তার সমগ্র জীবন ব্যাপ্ত ছিল গীতার নিগূঢ় প্রভাবে। দেখা যায় স্বাধীনতা আন্দোলনের 50 বছর ধরে সশস্ত্র বিপ্লবের প্রকৃত শক্তির উৎস ছিল এই গীতার বাণী। স্বামী বিবেকানন্দ, যিনি ছিলেন স্বাধীনতার জনক, তিনি ভারতবর্ষের যুবকদের অনুপ্রাণিত করে এই উৎসমুখে এগিয়ে দিয়েছিলেন। গীতার বাণীর মধ্যে রয়েছে প্রকৃত শক্তি। বিবেকানন্দ বলতেন, গীতার একটি বাণী সবার মুখস্থ থাকা চাই, ক্লৈব্যাং মাস্মগম পার্থ নয়েতৎ তয়ি উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তক্ততিষ্ঠ পরন্তপ। হাজার বছরে অন্ধকার জাতির জীবনে এই ক্লিবত্ব এনেছে। এই ক্লিবত্বকে দূর করতে হবে। হৃদয়ের ক্ষুদ্রতা, হৃদয়ের দুর্বলতা পরিহার করে জাতির প্রতিটি অংশকে জাগ্রত করতে হবে, কর্মে উদ্যোগী হতে হবে। গীতার এই বাণী প্রত্যেক বিপ্লবীর কাছেই বরণীয় ছিল। রক্তের অক্ষরে সেই বাণীকে প্রতিষ্ঠিত করার সংকল্প ছিল তাদের প্রত্যেকটি পদক্ষেপে। গীতার প্রাচীনত্ব ও শ্লোক সংখ্যা। গীতা প্রকৃত মহাভারতের অংশ এবং ইহা প্রমাণিত। মহাভারত যত প্রাচীন, গীতাও তত প্রাচীন। পণ্ডিতগণ মনে করেন গীতা
খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে রচিত। মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ মহাশয়ের মতে 3101 খ্রিস্টপূর্বাব্দে কুরুপাণ্ডবের মহাসমর হয়েছিল। আবার কোন কোন পণ্ডিতের মতে খ্রিস্টপূর্ব 2556-তে কুরুক্ষেত্রের যুদ্ধের কাল। আধুনিক বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটেছিল খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে। তারা মনে করেন সরস্বতী নদী তখন থেকেই শুকাতে শুরু করে। মহাভারতের অন্যান্য পর্বে গীতার উল্লেখ আছে। ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় ভগবদ্গীতা। প্রচলিত গীতার 700টি শ্লোক, 575টি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক উক্ত, 84টি অর্জুন দ্বারা উক্ত, 40টি সঞ্জয়ের এবং 1টি শ্লোক ধৃতরাষ্ট্রের। কিন্তু আধুনিক গবেষণায় অন্য মতে বলা হয়েছে 745টি শ্লোক, 620টি শ্রীকৃষ্ণ কর্তৃক উক্ত, অর্জুন কথিত 57টি, সঞ্জয় কর্তৃক উক্ত 67টি এবং ধৃতরাষ্ট্র কর্তৃক 1টি শ্লোক। অন্যান্য জায়গা থেকে এই 745টি শ্লোক নিয়ে গীতা প্রকাশিত হয়েছে। আমরা যে গীতা পাই তাতে 700টি শ্লোক। প্রথম অধ্যায়ে 46টি, দ্বিতীয় অধ্যায়ে 72টি, তৃতীয় অধ্যায়ে 43টি, চতুর্থ অধ্যায়ে 42টি, পঞ্চম অধ্যায়ে 29টি, ষষ্ঠ অধ্যায়ে 47টি, সপ্তম অধ্যায়ে 30টি, অষ্টম অধ্যায়ে 28টি, নবম অধ্যায়ে 34টি, দশম অধ্যায়ে 42টি, একাদশ অধ্যায়ে 55টি, দ্বাদশ অধ্যায়ে 20টি, ত্রয়োদশ অধ্যায়ে 35টি, চতুর্দশ অধ্যায়ে 27টি, পঞ্চদশ অধ্যায়ে 20টি, ষোড়শ অধ্যায়ে 24টি, সপ্তদশ অধ্যায়ে 28টি এবং অষ্টাদশ অধ্যায়ে 78টি শ্লোক নিয়ে মোট গীতা। অষ্টাদশ শতকের শেষ ভাগে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে চার্লস উইলকিন্স মূল সংস্কৃত থেকে ইংরেজিতে শ্রীমদ্ ভগবদ্গীতার অনুবাদ করেন। অনুদিত পাণ্ডুলিপিখানি হেস্টিংস লন্ডনে কোম্পানির অফিসে পাঠিয়ে দেন এবং সুপারিশ করেন কোম্পানি যেন অনুবাদটি ছাপায়। সেই মতো লন্ডন থেকে প্রথম ইংরেজিতে গীতা ছাপা হয় 1785 খ্রিস্টাব্দে। এরপর থেকে সারা বিশ্বে মনীষীদের চিন্তায় ও লেখায় গীতার প্রভাব পরিলক্ষিত হয় এবং নানা ভাষায় এই শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদও হয়। হরি ওং তৎসৎ। ওং শান্তি শান্তি শান্তি। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।